তিনবারের মতো শিরোপা হাতে যাচ্ছে ভারতের। অনলি ওয়ান বুমরাহ, দুই দলের ভিতরে একমাত্র বলার বুমরাহ যে মাত্র 7 রানে জিতে ফাইনালে গেল ভারত। আমি আগেও বলেছি, এখন বলছি, ইংল্যান্ডের ভুলে ইংল্যান্ড ম্যাচটি হেরেছে। কারণ এই উইকেটে আগে থেকেই জানা, সবারই জানা, ভারত যেখানে খেলবে ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করবে। আর সেটা হয়েছে, ইংল্যান্ড দল টসে জিতে বোলিং নিয়ে ভারতের কাজটা সহজ করে দিয়েছে। আপনি ভাবেন, ইংল্যান্ড যদি আগে ব্যাট করতো, ইংল্যান্ড ধরো হেরেছে 243 রান করেছে কিংবা 245 রান করেছে, এই রানটি যদি ইংল্যান্ড ভারতকে টার্গেট দিত, তখন এই রান চেস করা কতটা কঠিন মনে হতো সবার কাছে স্বাভাবিক দৃষ্টিতে। আর ইংল্যান্ড যে এই রানটিকে চেস করে এই 245 করবে, এটাও কেউ ভাবেনি, কিন্তু উইকেট ভেবেছে। কারণ এই উইকেটটা এভাবেই তৈরি করা, এখানে কোনো বল সুইং করছে না, কোনো বল টার্ন করছে না, ব্যাটাররা ইচ্ছা মতো খেলতে পারছে। তো মাঝখানে যেটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ক্যাচ। সঞ্জু স্যামসং এর ক্যাচ মিস করলো হ্যারি ব্রুক, আর অপরদিকে অক্ষর প্যাটেল হ্যারি ব্রুকের ক্যাচটি ধরলো। লাস্টে এসে উইল জ্যাক্সের অসাধারণ একটি ক্যাচ ধরলো, ম্যাচের পার্থক্য গড়িয়ে দিল। আর যদি আসি ডেথ ওভারে, অনলি ওয়ান বুমরাহ, দুই দলের ভিতরে একমাত্র বলার বুমরাহ যে খেলার পার্থক্য করে দিতে পারে, আর সেটাই করলো। লাস্ট 2 ওভার দিল মাত্র 14 রান গুরুত্বপূর্ণ সময়ে এসে। তাহলে বুমরাহর এই 2 ওভার বাদ দিয়ে ইংল্যান্ড কি করলো? 18 ওভারে কিন্তু ম্যাচটা তারা খেলেছে। ভারত নিজেদের সুবিধার জন্য ব্যাটিং সহায়ক উইকেট তৈরি করবে, এটা সকল দলই জানে। তারপরেও ইংল্যান্ড নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারলো টস জিতে বোলিং নিয়ে। এছাড়াও ভারত তাদের হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নেবে, এটা সবারই জানা। কিন্তু ইংল্যান্ডই একমাত্র দল ছিল যে ভারতকে এই বিশ্বকাপ আসরে হারাতে পারে, সেটাও পারলো না ইংল্যান্ড। সামনে বাকি ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ড। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না যে নিউজিল্যান্ড ভারতকে হারাতে পারবে। তিনবারের মতো শিরোপা হাতে যাচ্ছে ভারতের। ভারতের হোম গ্রাউন্ডে ভারত ট্রফি নেবেই যে কোনো ভাবে, এটা সবারই জানা। কিছু করার নেই, ক্রিকেট এখন এমনই হয়ে গেছে ভারতের দখলে।